আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অটোক্যাডের টুলবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এখন এই টুলবারগুলো ড টুলবারটা সাধারণত আমরা জাস্ট আমরা কি করব, এই ডটেতে গিয়ে মাউসের লেফটটা চাপ দিয়ে ধরবো, তারপর আপনার পজিশন মতো বসে গেলে সুন্দরভাবে ছেড়ে দিবেন মাউসের লেফটটা। ওকে, ডাইমেনশন টুলবারটা সাধারণত উপরে রাখি কাজ করার সুবিধার জন্য। এই যে ডাইমেনশন টুলবারটা এই ডটের এখানে মাউসের লেফটটা চাপ দিয়ে, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, মাউসের লেফট দিয়ে সুন্দরভাবে ড্র্যাগ করে উপরের দিকে ছেড়ে দিবেন। আপনি পজিশন মতো আসার পর জাস্ট মাউসের লেফটটা আমরা কি করব, ছেড়ে দিব। ওকে, তারপর তার পাশেরটা আমরা রাখি হলো লেয়ার টুলটা। জাস্ট আমরা মাউসের লেফটটা সুন্দরভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ওকে, তারপর পরেরটা আমরা রাখি হলো প্রপার্টিস টুলবারটা, কালারের জন্য আমরা সাধারণত ইউজ করি। এপাশে আমরা রাখি হলো মডিফাই টুলবারটাই। এখন এই মডিফাই টুলবারটা কিভাবে আনতে পারি, জাস্ট আমরা ডটে গিয়ে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখান থেকে মডিফাই, দেখবেন যে মডিফাই নামে একটা অপশন আছে, এই যে এখান থেকে মডিফাইতে ক্লিক করবেন। মডিফাই টুলবারটা সাধারণত আমাদের এই ভিউ কিউবের উপরে রাখতে হয়, ভিউ কিউব এই পাশেরটা রাখি, ঠিক আছে। তারপরে আপনার চেঞ্জ হতে পারেন, এটা আপনার ব্যক্তি চাহিদা, ঠিক আছে। আপনি যে প্রথম জায়গায় রাখবেন, একটা রাখতে পারলে বাকিগুলো একইভাবে রাখবেন। তারপর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড টুলবারটা আমরা এটা এই নিচে রাখি। এখান থেকে সেভ দেওয়ার জন্য আমরা সাধারণত বেশি ব্যবহার করি, অথবা কন্ট্রোল এজ দিলেও সেভ হবে। তারপরে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে পরের টুলগুলো আমরা রেখে দিই। ওকে, একইভাবে এটা এভাবে এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো টুলস আপনার মনের মতো করে সাজিয়ে রাখতে পারেন।